আজ আমরা ওশোর একটা বেশ ইন্টারেস্টিং বক্তব্য নিয়ে কথা বলবো। একটা ইউটিউব ভিডিও ট্রান্সক্রিপ্ট থেকে নেওয়া। জীবনের লক্ষ্য নিয়ে একটা প্রশ্ন যা আমাদের চিরাচরিত ধারণাকে বেশ চ্যালেঞ্জ করে। হ্যাঁ, একদম। মূল প্রশ্নটা খুব সরল কিন্তু গভীর। জীবনের লক্ষ্যটা কি? আমরা তো সবাই কিছু না কিছু পাওয়ার জন্য দৌড়াচ্ছি। ঠিক। কিন্তু ওশো এখানে একটা একেবারে অন্যরকম দৃষ্টিকোণ দিচ্ছেন। বলছেন যে জীবনের আসলে বাইরের কোনো লক্ষ্য নেই, জীবন নিজেই এর লক্ষ্য। বাহ, এটা তো বেশ অন্যরকম শোনাচ্ছে। ছোটবেলা থেকে তো শুনে আসছি একটা গোল সেট করো, সেটার দিকে ছোট। ওশো কি তাহলে বলছেন এই দৌড়টাই ভুল? অনেকটা সেরকমই। ওশোর কথা অনুযায়ী জীবনের বাইরে এমন কোনো গন্তব্য বা উদ্দেশ্য নেই যেটা আমাদের অ্যাচিভ করতে হবে। আচ্ছা। এই যে আমরা ভাবি, ধরুন টাকা পয়সা, ক্ষমতা বা অনেক জ্ঞান বা ধরুন সম্মান, এগুলো পেলেই জীবনটা সার্থক হবে। হ্যাঁ, এটাই তো সাধারণভাবে ভাবি আমরা। ওশো বলছেন এগুলো আসলে আমাদের ইগোর খেলা, আমাদের অহংকারের প্রজেকশন আর কি। ভেতরের আমিটা বাইরে কিছু একটা পেয়ে নিজেকে বড় প্রমাণ করতে চায়। ও, বুঝতে পারছি। তার এই লক্ষ্যগুলো জীবনের আসল নির্যাস নয়, বরং এগুলো পেতে গিয়েই আমরা... ঠিক ধরেছেন। পেতে গিয়েই আমরা আসল জীবনটা হারিয়ে ফেলি। কখন যে জীবনটা হাত ফসকে চলে যায় টেরই পায় না। কারণ দেখুন, লক্ষ্যটা সবসময় থাকে ভবিষ্যতে, তাই না? হ্যাঁ, ভবিষ্যতে। কিন্তু জীবন তো সবসময় এই মুহূর্তে, এই বর্তমানে। ওই ভবিষ্যতের পেছনে ছুটতে গিয়ে এই বর্তমানের যে জীবন্ত মুহূর্তগুলো, সেগুলো আমরা মিস করি। তার কি জীবনকে অর্জন করার বা পাওয়ার কিছু নেই? কারণ জীবন তো এখানেই আছে। একদম, প্রিসাইজলি। ওশোর যুক্তিটা হলো জীবনকে পাওয়ার চেষ্টা করাই অর্থহীন, কারণ জীবন তো অলরেডি এখানে, আপনি আমি জীবিত। উনি তো আরও বলছেন যে লক্ষ্য থাকতে পারে কেবল মৃত মানুষের। ভাবুন একবার। বলেন কি? হ্যাঁ, জীবিত মানুষ বাঁচে, জীবনটাকে উপভোগ করে। কবরে যখন বিশ্রাম নেওয়া যাবে তখন না হয় লক্ষ্য নিয়ে ভাবা যাবে। তখন তো আর কিছু হারানোর নেই। এই ব্যাপারটা বোঝানোর জন্য নিয়ে একটা গল্পও বলেছিলেন মনে হয়। বেশ মজার একটা গল্প, এক ভদ্রলোকের। হ্যাঁ, মনে আছে। সেই হেনপেক্ট স্বামীর গল্পটা। যিনি তার স্ত্রীর কথায় উঠতেন বসতেন আর কি। তো ভদ্রলোক মারা যাওয়ার পর হ্যাঁ, তার স্ত্রী বেশ দামি মার্বেল পাথরের অর্ডার দিলেন কবরের হলকের জন্য। তাতে লেখা হলো, শান্তিতে বিশ্রাম নাও। বেশ সুন্দর কথা। কিন্তু তারপর একটা টুইস্ট ছিল মনে হয়। ঠিক। টুইস্টটা এলো যখন উইল খোলা হলো। দেখা গেল স্বামী ভদ্রলোক তার সব সম্পত্তি চ্যারিটিতে দিয়ে গেছেন, স্ত্রীর জন্য কিচ্ছু রাখেননি। এটা ছিল ওনার একরকম নীরব প্রতিশোধ আর কি। ও, আর তারপর স্ত্রী কি করলেন? স্ত্রী তো রেগে কাঁই। সোজা কারিগরের কাছে গিয়ে বললেন, ওই ফলকের লেখাটায় আরও কথা যোগ করতে হবে। কি কথা? যোগ করতে বললেন, শান্তিতে বিশ্রাম নাও যতক্ষণ না আমি আসি। দারুণ। হ্যাঁ, গল্পটা মজার, কিন্তু এর ভেতরের কথাটা দেখুন। মানুষ কিভাবে আসল জীবনটা যাপন না করে ভবিষ্যতের জন্য সব জমিয়ে রাখে, এমনকি মৃত্যুর পরেও হিসেব নিকেশ। জীবনের যে মূল স্রোত, তা থেকে কতটা দূরে সরে যায়। সত্যি তাই। আচ্ছা, এই একই বিষয় নিয়ে উনি আরেকটা ঘটনার কথা বলেছিলেন না, আহমেদাবাদের? হ্যাঁ, আহমেদাবাদের স্মৃতি। একটা সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় ওনার ড্রাইভার নাকি খুব জোরে গাড়ি চালাত। কেন? কোনো কারণ ছিল? কারণটা ছিল সেতুর গায়ে একটা বিজ্ঞাপন, একটা ড্রিঙ্কসের বিজ্ঞাপন ছিল, গোল্ড স্পট। লেখা ছিল, লিভ আ লিটল হট, সিপ আ গোল্ড স্পট। ও, লিভ আ লিটল হট। হ্যাঁ, ওশোর কিন্তু চোখ আটকে ছিল ওই প্রথম অংশটায়। লিভ আ লিটল হট একটু উষ্ণভাবে বাঁচো। গোল্ড স্পট খাওয়াটা বড় কথা নয়। আচ্ছা। উনি বলতেন এটাই জীবনের সার কথা। জীবনের প্রতিটা মুহূর্তকে তীব্রভাবে, উষ্ণভাবে, একদম টোটালি যাপন করা। এটাই ওনার কাছে ধর্মের মূল কথা ছিল, কোনো বাহ্যিক প্রাপ্তি নয়। এটা কিন্তু ভাবার মতো কথা। জীবনের ছোট ছোট মুহূর্তগুলোর যে তীব্রতা, সেটাই আসল, কোনো বড় লক্ষ্যের জন্য অপেক্ষা করাটা নয়। আচ্ছা, এই যে দর্শন, এর নিরিখে যদি ভাবি, তাহলে বৃহত্তর অর্থে এই যে অস্তিত্ব, এই মহাবিশ্ব, এর কি কোনো লক্ষ্য আছে, কোনো ফাইনাল ডেস্টিনেশন? দেখুন, ওশো কিন্তু সেই প্রশ্নটাও তুলেছেন। অস্তিত্ব কি কোনো নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগুচ্ছে?
যদি সত্যিই কোনো লক্ষ্য থাকত আর ধরুন কোনো একদিন সেই লক্ষ্যটা পূরণ হয়েও গেল, তারপর কি? ঠিক, প্রশ্নটা তো থেকেই যায়। হ্যাঁ, এই প্রশ্নটাই আমাদের ভাবতে বাধ্য করে যে হয়তো এই যাত্রা পথটাই আসল, এই পথ চলাটাই জীবন, এর কোনো নির্দিষ্ট এন্ড পয়েন্ট হয়তো নেই। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা যে মূল নির্যাসটা নিতে পারি সেটা হলো ভবিষ্যতের কোনো কাল্পনিক লক্ষ্যের পেছনে না ছুটে বর্তমানের এই মুহূর্তটাকেই তার সবটুকু দিয়ে তীব্রভাবে পূর্ণভাবে যাপন করা। জীবন নিজেই তার যাত্রা, আবার নিজেই তার গন্তব্য। একদম তাই। জীবনকে ভবিষ্যতের জন্য বন্ধক না রাখা, প্রতিটা মুহূর্তকে বাঁচা। ওশোর দর্শন মোটের পর এই কথাই বলে। এই আলোচনাটা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। আমাদের নিজেদের জীবনেও কি এমন কোনো ভবিষ্যতের লক্ষ্য আছে যা হয়তো অজান্তেই আমাদের এই মুহূর্তটাকে, এর উষ্ণতাকে, এর পূর্ণতাকে উপভোগ করতে বাধা দিচ্ছে? এটা বোধহয় সবারই একটু ভেবে দেখার বিষয়।